নেক বিবির আলামত হচ্ছে তিনটা। জোরে বলেন, নেক বিবির আলামত কয়টা? তিনটা। নেক বিবি বলা হয় স্বামী যখন তার দিকে তাকায় স্বামীকে খুশি করে দেয়। নেক বিবি বলা হয় স্বামী যখন কোনো কিছু হুকুম করে সঙ্গে সঙ্গে তা পালন করে। নেক বিবি বলা হয় স্বামী যখন বাইরে কোথাও চলে যায় স্বামীর ইজ্জত ও সম্পদের হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার হাসানার 7 নম্বর অর্থ হচ্ছে নেক বিবি পাবে। আজকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা আমি অন্তত প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে, শুধু জুমা নয়, 5 ওয়াক্ত সালাতে যে দোয়া আমি করি এই দোয়াতে এই আয়াতটা পড়ি। কোরআনুল কারিমে সূরা বাকারা এই আয়াতটি আছে, 201 নম্বর আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সংক্ষিপ্ত এবং পরিপূর্ণ দোয়া শিক্ষা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটি সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ। একজন মানুষের জন্যে দুনিয়া এবং আখেরাতে যা কিছু প্রয়োজন হয় সব কিছু এই দোয়ার ভিতরে আছে। দোয়াটি ছোট্ট কিন্তু দোয়াটি পরিপূর্ণ। তো আমরা যদি এই দোয়াটি আন্তরিকতার সাথে আমল করি তাহলে আমাদের দুনিয়ায় যা কিছু লাগে সব দেবেন কে, এবং পরকালে আমাদের জন্য যা কিছু প্রয়োজন তাও দেবে কে? আল্লাহ। কোরআন এবং হাদিসে অনেক দোয়া বর্ণিত আছে, কিন্তু কোরআনের বর্ণিত এই দোয়াটি, কোরআনে যতগুলো দোয়া বর্ণিত হয়েছে তার মধ্যে এই দোয়াটিকে সকল মুফাসসিরিন একরাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলেছে। তাহলে কোরআনুল কারীমের বর্ণিত সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া কোনো বান্দা যদি করে দুনিয়ার তার যা প্রয়োজন, যতগুলো একজন মানুষের জন্য প্রয়োজন সেইগুলো পাবে, আখেরাতে তার যা যা প্রয়োজন সেইগুলো সে পাবে। আমরা প্রথমে আসি দোয়া কি জিনিস। দোয়া দোয়া দোয়া, এই যে দোয়া বলি, দোয়াটা কি জিনিস? প্রিয় মুসলিম ভাইরা, একজন মানুষ তার পা থেকে মাথা পর্যন্ত পরনির্ভরশীল, অন্যের মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক না ঠিক? একজন মানুষ পা থেকে মাথা পর্যন্ত মুখাপেক্ষী, অন্যের নির্ভরশীল। একজন মানুষ সূর্যের কিরণের দরকার আছে না নাই? একজন মানুষের জন্য সূর্যের কিরণ, সূর্যের তাপের দরকার আছে, চাঁদের আলোর দরকার আছে, ঋতুর পরিবর্তনের দরকার আছে না নাই? ঋতুর পরিবর্তন না হলে আপনি আমি চলতে পারবো না। বাতাসের দরকার আছে না নাই? আরে বাতাস ছাড়া তো 1 সেকেন্ডও আপনি চলতে পারবেন না। পানির দরকার আছে না নাই? গাছ পাতা সবজি এই সমস্তগুলোর প্রতি আমরা মুখাপেক্ষী কিনা? দরকার আছে না নাই? দরকার আছে। পশু পাখি এমনকি হিংস্র প্রাণীরও দরকার আমাদের আছে না নাই? শীতের এক একটা করে ফোঁটা আমাদের দরকার আছে না নাই? এই সমস্ত যা কিছু একজন মানুষের দুনিয়ার জীবনে দরকার, এই সমস্ত জিনিসগুলো একজন মহান শক্তির কবজায় থাকে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবজায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এই সমস্ত জিনিসের ক্ষমতা। উনি চাইলে দেবেন, চাইলে দেবেন না। তো এই যে সমস্ত জিনিসগুলো যে আমাদের দরকার, আর এই সবগুলো যে মহান আল্লাহর কবজায়, আল্লাহর হাতে আছে, ওনার কাছে এই জিনিসগুলো চেয়ে নেওয়াকে দোয়া বলা হয়। আমি কি আপনাদেরকে দোয়াটা বুঝাইতে পারছি? ওনার কাছে এই সমস্ত বিষয়গুলো চেয়ে নাও। পানির দরকার, আল্লাহ, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। এই মুহূর্তে রোদের দরকার, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আপনার গাছপালা তরুলতার দরকার, না হলে আপনি প্রচণ্ড তাপে খরাতে মরুভূমি হয়ে যাচ্ছেন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। সবজি যাবেন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। পশু পাখি যাবেন, কার কাছে যাবেন? আরে কি বলেন আপনি? নবীজি তো বলেছেন জুতার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে সেটাও কার কাছে চাও? কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এই সমস্ত কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহর কাছে চেয়ে নেওয়াকে দোয়া বলা হয়। দোয়ার অনেক ফজিলত আছে, কোরআন হাদিসের ভিতরে অনেক অনেক ফজিলত আছে। যারা দোয়া করে তার অনেক ফজিলত। এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
ওয়াইজা সাআলাকা ইবাদি আদনি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কালামে পাকে আল্লাহ বলছেন, যখন আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু, ওই যে আমি বললাম এই সব কিছুর মুখোমুখি আমরা, এই সব কিছু আমাদের দরকার। আমার কাছে কোনো বান্দা যখন এইগুলো আমার কাছে আবেদন করার নিয়ত করে নেয়, প্রথমে আল্লাহ বলছেন, নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি, কারণ আমার তো দরকার আছে, তাদের আছে না নাই? আল্লাহর দরকার আছে না নাই? আমি কোথায় আছি, আমি কি বরিশালে আছি না ফরিদপুরে আছি, এটা তো তারা জিজ্ঞাসা করতে পারে। তা আপনি বলে দেন ফাইন্নী করিব, আল্লাহ আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন কি সেই বান্দা আমি কিন্তু বান্দার কাছেই, এখন শুধু বান্দার চাওয়ার অপেক্ষা। বান্দার কিসের অপেক্ষা? চাওয়ার অপেক্ষা। যেহেতু আল্লাহ আমার কাছে আছে, আমার পাশে আছে, এখন আমি টপ করে চাবো আর আল্লাহ আমাকে দ্রুত গতিতে দেবেন। আরে আপনি চাওয়ার গতি তার চেয়ে আল্লাহ দেওয়ার গতি অধিক বেশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। কয় উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীজি আমার কোনো বান্দা যদি আপনাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আমি কোথায় আছি, আপনি বলে দেন আমি তার পাশে আছি, আমি তার কাছে আছি। যখনই কোনো কিছু আমার কাছে ওই বান্দা চাইবে, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার আবদারকে পূরণ করে দেই, আমি তার চাওয়াকে পূরণ করে দেই। তাহলে ফরিদপুর বা বরিশাল, ঢাকা বা চিটাগাং বা মাইজভান্ডারি নয়, আপনি যেই হন না কেন, যেখানে আছেন না কেন, আল্লাহ আপনার ডাক সেখান থেকেই শুনছে, আল্লাহ আপনাকে সেখান থেকেই দেখছে। দোয়ার অনেক ফজিলত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ অর্ডার করছেন, বান্দা তুমি আমার কাছে চাও, চাইয়া ফেলাও। তো আল্লাহ বলছে চাইয়া ফেলাও। পরীক্ষা করবা বন্ধুকে কেন? আমি তোমার প্রিয় বন্ধু, আমাকে পরীক্ষা করে দেখো। তুমি চাও না? ওয়াকালা রাব্বুকুম উদউনি, আল্লাহই বলছেন তুমি আমার কাছে চাইয়া দেখো, আস্তাজিব লাকুম, চাওয়া মাত্র আমি দিতে বাধ্য, দিয়ে দেব। তোমার চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দিয়ে দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। সুবহানাল্লাহ পাঠ করেন। মানুষের জন্য মাথাতে যেমন মগজ খুবই প্রয়োজনীয় বিষয়, দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে মগজ। সালাত বলেন, সিয়াম বলেন, আপনার হজ বলেন, জাকাত বলেন, এই সমস্ত ইবাদতের মধ্যে মগজ হচ্ছে দোয়া। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় কোনো জিনিস নাই। এই এখন পর্যন্ত আমি আপনাদেরকে দোয়ার ফজিলত সংক্রান্ত কিছু কথা বললাম, যে এই দোয়াগুলোর ফজিলত আছে। তো আসুন এবার আমরা আমার আলোচনার দিকে চলে যাব। এই যে ছোট্ট একটি দোয়া, কোরআনে বর্ণিত ছোট্ট একটি দোয়া কিন্তু সর্বশ্রেষ্ঠ, ছোট্ট একটি দোয়া কিন্তু পরিপূর্ণ। এই দোয়া যে করবে তার দুনিয়াতে যা কিছু প্রয়োজন দিয়ে দেবেন কে? আখিরাতে তার যা কিছু প্রয়োজন দিয়ে দেবেন কে? আল্লাহ। দোয়াটা কি? আমার সঙ্গে পাঠ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পাঠ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে না নাই? জোরে বলেন, মুখস্থ আছে না নাই? প্রতিদিন এই দোয়া পাঠ করেন? আলহামদুলিল্লাহ। আরে করছেন তো আপনি কামিয়াব হয়ে গেছেন। ছোট্ট একটি দোয়া গো, কিন্তু এই দোয়ার ভিতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন, আমরা এখানে 3টি স্টেপ আছে দোয়ার ভিতরে। একটা হলো, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাসানা দেন, আছে না নাই? আল্লাহ আপনি আমাকে পরকালের হাসানা দেন, আছে না নাই? আল্লাহ
আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কয়টা কথা? তিনটে কথা। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যে আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাই, দুনিয়ার হাসানা বলতে দুনিয়াতে 10টি সুবিধা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাসানার ভিতরে 10টা সুবিধা আছে। কয়টা সুবিধা? দুনিয়ার জিন্দেগিতে 10টা সুবিধা আল্লাহর কাছে আমরা চাই। যারা এই দোয়া পাঠ করবে তারা দুনিয়ার জীবনে 10টি সুবিধা পাবে কমপক্ষে। আর বলেন ওয়াফিল আখিরাতে হাসানা, পরকালের হাসানা চাই। পরকালের হাসানা বলতে 5টি সুবিধা চাই। মৃত্যুর পরে আল্লাহর কাছে আমরা কয়টা সুবিধা চাই? 5টা সুবিধা চাই। তো দেখেন 10 আর 5 কতটি হলো? এই একটি মাত্র ছোট্ট দোয়া যে ব্যক্তি কন্টিনিউ করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 10টা সুবিধা দেবে, পরকালে 5টা সুবিধা দেবে। এখানেই শেষ নয়, দোয়ার লাস্ট অংশটা হলো সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখন আসুন, প্রথমে আসেন ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মাবুদ গো, আপনি আমাকে দুনিয়ার হাসানা দান করেন, দুনিয়ার কল্যাণ দান করেন, দুনিয়ার সুবিধা দান করেন। আল্লামা আলুসি বলে দুনিয়াতে তোমাকে 10টা সুবিধা দেওয়া হবে। তুমি দুনিয়াতে 10টা কল্যাণ পাবে, 10টা হাসানা পাবে। 10টা হাসানার মধ্যে প্রথম নাম্বার হলো, যেই ব্যক্তি কন্টিনিউ এই দোয়া পাঠ করবে দুনিয়াতে তাকে সুস্থতা এবং প্রয়োজন পরিমাণ রিজিক দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একজন মানুষের যদি সুস্থ থাকে তাহলে সে কত কল্যাণ প্রাপ্ত হলো, তার জন্য আর কিছু দরকার আছে? অসুস্থ মানুষ না ইবাদত করতে পারতেছে, না সংসার করতে পারতেছে, না ব্যবসা করতে পারতেছে, না চাকুরি করতে পারতেছে। আরে আপনার তো ব্যবসা করতে হলে, চাকুরি করতে হলে, ক্ষেত খামার করতে হলে প্রথমে তো সুস্থতার দরকার আছে না নাই? তো যে আল্লামা আলুসি বলে আপনি এই দোয়া পাঠ করবেন, আপনাকে দুনিয়ার জিন্দেগিতে 10টা কল্যাণ দান করা হবে, 10টা সুবিধা দেওয়া হবে। 1 নাম্বার সুবিধা হচ্ছে দুনিয়ার জীবনে আপনি সুস্থতা এবং প্রয়োজন পরিমাণ রিজিক পাবেন। 2 নাম্বার হলো, যারা কন্টিনিউ এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এই হাসানার অর্থ হলো 2 নাম্বার অর্থ হলো তাকে নেক সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আপনি এই দোয়া পাঠ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দান করো। দুনিয়ার হাসানা মানে তো আমার ছেলে আমার অবাধ্য হতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আমার ছেলে ছেলে হতে পারে না, আমার ছেলে তো বদমাশ হতে পারে না, আমার ছেলে হবে নেককার। জোরে বলেন কি কার হবে? নেককার। বন্ধু, কারো ছেলে যদি বদকার হয়, কারো ছেলে যদি নেককার না হয়, তাহলে ওই সন্তান তার মা বাবার কাছে একটা বড় বোঝা হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? বড় বোঝা হয়ে যায়। আর কারো সন্তান যদি নেককার হয়ে যায়, তাহলে ওই সন্তান তার শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য তার জন্য খুশির, তার জন্য আনন্দের বিষয় হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটি? নেক সন্তান আল্লাহর কাছে চাওয়ার জন্য এই দোয়া পাঠ করুন, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, একজন মানুষ যখন মারা যায়, ইনকাতামা আমালুহু, তার সমস্ত নেক বদ সকল আমল বন্ধ হয়ে যায়। কার কথা? আল্লাহর নবী বলছেন, সব আমল তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল তার বন্ধ হয় না, 3টে আমল তার চালু থাকি যায়। কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদাকায়ে জারিয়া করবে। সদকায়ে জারিয়া কাকে বলে আপনারা জেনে নেবেন। 2 নাম্বার, আও ইলমি ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান, ওই এলেম যা আপনি শিক্ষা দিয়ে গেছেন
মানুষকে, আর সে সেই এলেম অনুযায়ী আমল করতেছে, উপকৃত হচ্ছে। এই যে আপনি এলেমটাকে শিখাইলেন, এইটাও আপনি মৃত্যুর পর পাবেন, মৃত্যুর পর পাবেন। 3 নাম্বার কি? আওয়ালাদিন সালিহিন, এবং নেক সন্তান। নেক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলে আপনি কামিয়াব। আপনি কি হয়ে যাবেন? কামিয়াব। আপনার গুটি লেগে গেছে কারণ আপনার জমিনে আপনি মারা গেছেন, আর আপনার একটা সন্তান আছে, তো নেক সন্তান। কি সন্তান আছে ভাই? নেক সন্তান। কি করবে সেই নেক সন্তান জানেন? নবীজি বলছেন ইয়াদউ লাহু, ওই মা বাবার জন্য এই সন্তান দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? ওই মা বাবার জন্য এই সন্তান দোয়া করবে, সালাত পড়ে দোয়া করবে, কবর জিয়ারত করবে, মা বাবার কাছে প্রতিদিন যাবে। একটা ঘটনা মনে পড়ে গেল, জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তাবলিগ জামাতের জাকারিয়া রহমতুল্লাহ আলাই আপনার কিতাবুস সাদাকাতের মধ্যে লিখেছেন এই ঘটনাটা। উনি বলতে চাচ্ছেন যে একজন মা, তার একটা ভালো সন্তান ছিল। এই মা মৃত্যুর সময় আকাশের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণা, আমাকে পরকালীন যন্ত্রণা, এই সমস্ত থেকে মুক্তি দাও। যাই হোক, সে আল্লাহর কাছে অনেক দোয়া খায়ের করছে, কাকুতি মিন্নতি করছে, আবেদন ফরিয়াদ করছে। আল্লাহ তার দোয়া কবুল করছেন। মহিলা ইন্তেকাল করে যায়। কিন্তু মহিলার যে একটা সন্তান আছে, এই সন্তানটা খুবই নেককার ছিল, খুবই ভালো মানুষ ছিল। প্রত্যেক জুমার দিনে এই সন্তান কবরস্থানে যাইতো, যাইয়া মার কবরস্থানের পাশে যাইয়া কোরআন যতটুক সূরা কালাম তেলাওয়াত করা লাগে তেলাওয়াত করে হাত তুলে দোয়া করতো। এরকম প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক জুমার দিনে যাইতো। একদা তিনি ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখলেন। মাকে স্বপ্ন থেকে জিজ্ঞাসা করছেন, মা গো, আপনি তো ইন্তেকাল করেছেন, তো পরকালে আপনি চলে গেছেন, আপনার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরকম আচরণ করছে, মানে আপনি সেখানে কীরকম অবস্থায় আছেন? মা বলছে, বাবা মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরবর্তী আমাকে খুব সুন্দর হালতে রেখেছেন, খুব ভালো হালতে রেখেছেন। তখন ছেলেটি বলছে, মা আমি কি কিছু করতে পারি আপনার জন্য? আপনার জন্য কি আমার কিছু করণীয় আছে? মা বলছে, বাবারে কোনো কিছু করার দরকার নাই, তুমি যে প্রত্যেক শুক্রবারে জুমার দিনে যে কবরস্থানে জিয়ারত করো, দোয়া করো, এই দোয়াটা তুমি চালিয়ে যেও বাবা। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়াটা চালিয়ে যেও, এটা বন্ধ করিও না। তুমি যে এই দোয়াটা করতে যাও না, তুমি যখন যাও তখন কবরস্থানের শত শত হাজার হাজার মাইয়েত যারা শুয়ে আছে সবাই আনন্দিত হয়, সবাই উৎফুল্ল হয় যে অমুক মহিলার সন্তান আসতেছে, নেককার সন্তান আসতেছে। এই কবরে যদি তুমি যাও, আল্লাহ পাক এই তোমার যাওয়ার বরকতে তাৎক্ষণিকভাবে তাদের আযাবও বন্ধ করে দেয়। তারা খুব খুশি হয়, আনন্দিত হয়। তাদের আনন্দ দেখে আমার বুকটা ভরে যায়। বাবা তুমি এই দোয়াটা বন্ধ করে দিও না, এই দোয়াটা চালু রেখিও। দোয়া চালাচ্ছে আরও বেশি ইহতিমামের সাথে, আরও বেশি গুরুত্ব সহকারে দোয়া চালাচ্ছে। তো একদিন ঘুমের ভিতরে দেখতেছে বিশাল এক মজমা, নারী পুরুষের বিশাল এক সমাগম। উনি বলতেছে, আপনারা কারা, কেন আমার কাছে আসছেন? কয়, আমরা হইলাম একুরসালি বাজার কবরস্থানের সকল মাইয়েত, তোমার কাছে আসছি একটা ফরিয়াদ করার জন্য। যতদিন আল্লাহ তোমাকে এই দুনিয়াতে রাখবে, তুমি এই শুক্রবারে করে যে দোয়াটা করার জন্য কবরস্থানে যাও, এটা চালু রেখা। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম, যেই ব্যক্তি কন্টিনিউ ওই ছোট্ট দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাকে 10টি কল্যাণ দান করবে। তার মধ্যে 2 নম্বর কল্যাণ হচ্ছে তাকে আল্লাহ পাক নেক সন্তান দান করবে। আর কারো যদি নেক সন্তান থাকে, দুনিয়াও আনন্দের, পরকালও আনন্দের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি কন্টিনিউ এই দোয়াটি করবে, হাসানার অর্থ হলো শত্রুর উপর বিজয় লাভ করা। ধরে বলেন কিসের উপর? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো, ছোট হোক বড় হোক, কোনো না কোনো রূপ শত্রু আছে না নাই? জোরে বলেন আছে না? পিছনে মানুষ লাগায় আছে। তো আপনি এই দোয়া পাঠ করতে থাকেন। আপনি আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চেয়েছেন, দুনিয়ার কল্যাণ যেহেতু চেয়েছেন, আল্লাহ আপনাকে 3 নম্বর কল্যাণ, 3 নম্বর হাসানা হলো আল্লাহ আপনাকে শত্রুর ওপর বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শত্রু চেষ্টা করলে করুক, যত ষড়যন্ত্র করুক, যত প্রকার সে ক্রিমিনালি করুক, শয়তানি করুক, আল্লাহ পাক না চাইলে আপনার ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? কারণ আল্লাহ চাচ্ছেন, আপনি দোয়া করতেছেন, শত্রু কখনো আপনার প্রতি বিজয়ী হতে পারবে না, আপনি সর্বদাই শত্রুর উপর বিজয়ী হবেন। হাসানার 4 নম্বর অর্থ হলো, হাসানার 4 নম্বর অর্থ হচ্ছে মানুষের কাছে সুনাম অর্জন। আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। দেখেন
আপনার অনেক টাকা আছে, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? দেখেন অনেক মানুষ দুনিয়াতে এরকম আছে, যেই মানুষটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অনেক জমি জমা আছে, কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করে না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার এমন মানুষও আছে যে কোনো মতে মোটা ভাত মোটা ডাল খায়, শুধু চলাফেরা করে, কারো কাছে হাত পাতে না, নিজের একটা সম্মান বোধ আছে, কিন্তু এই মানুষটাকে মানুষ সম্মান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যখন আল্লাহর কাছে বলছেন ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দান করেন, আল্লামা আলুসি বলছেন 4 নম্বর কল্যাণ হচ্ছে দুনিয়ার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আল্লাহ বাড়াই দেবে। যেরকম সুবহানাল্লাহ, মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে, মানুষের কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরাইলু ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসা শুরু করে দেয়, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসা শুরু করে দেয়, তখন আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল এদিকে। জিবরাইল কয় লব্বাইকা ইয়া আল্লাহ, সাদাইকা ইয়া আল্লাহ। আল্লাহ আমি উপস্থিত। কয় আমি ওই আব্দুর রহমান, ওই আব্দুল গফুর, ওই সিরাজুল ইসলামকে দুনিয়ার জমিনে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছেন আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসা শুরু করে, তখন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তখন তাকে ভালোবাসে। ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল তখন ভালোবাসা শুরু করে দেয়। এবার জিবরাইল আবার ডাক দেয় আসমানবাসীকে, আসমানের উপরে যতগুলো মাখলুকাত আছে, যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, সবাইকে ডাক দেয়। ফায়ুনাদি জিবরাইলু আহলিস সামা, আসমানবাসীকে ডাক দিয়ে জিবরাইল বলে, ও আসমানবাসী শোনো, আমি ওই এলাকার সিরাজুল ইসলাম অমুককে ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পাঠ করেন। তখন আসমানবাসীও তাকে ভালোবাসা শুরু করে দেয়। এমনি করে জিবরাইল বলে, সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিল আরদ, অতঃপর দুনিয়াবাসীর কাছে ওই ব্যক্তিকে গ্রহণযোগ্য করে তোলা হয়, তামাম দুনিয়ার কাছে ওই লোকটা প্রিয় পাত্র হয়ে যায়, মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচিত হয়ে যায়। তো 4 নম্বর হচ্ছে ফিদ দুনিয়া হাসানার 4 নম্বর অর্থ হচ্ছে দুনিয়াবাসীর কাছে প্রিয় পাত্র হওয়া। 5 নম্বর অর্থ হচ্ছে ইলম ও ইবাদত। যেই ব্যক্তি কন্টিনিউ এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইলম এবং ইবাদতের অধিকারী বানাইবে। ইলম ইবাদত মানে কি? যেই হাদিসটা আপনি জানেন, যেই মাসআলাটা আপনি জানেন, যতটুক ইলম আছে, ওই ইলম অনুযায়ী আপনাকে আল্লাহ আমল করার তৌফিক দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বক্তা এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? ইলম আছে, ইলম অনুযায়ী আমল নাই, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক বড় বড় ফকি হয়ে গেছে, জাননেওয়ালা হয়ে গেছে, কোরআন জানে, হাদিস জানে, বহু কিছু জানে, কিন্তু সালাত আদায় করে না, ইবাদত বন্দেগী করে না, টাকাওয়ালা আছে, দান খয়রাত করে না, তার মানে ইলম অনুযায়ী তার ইবাদত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন কন্টিনিউ এই দোয়াটি পাঠ করবে, তোমাদের যতটুক ইলম আছে ওই ইলম অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করবেন কে? আল্লাহ পাক তোমাকে ইলম অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করবেন। দেখেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলমে সান্দা আকে বিস্তর খানি সু আমলদার তু নেস্তানাদানি। ভদ্রলোক বলছেন, যত বেশি ইলম অর্জন করো না কেন, তোমার যদি ইলম অনুযায়ী আমল না থাকে, তাহলে তুমি নাদান, একটা জানোয়ারের মতো। কিসের মতো?
একটা জানোয়ারের মতো, চতুষ্পদ প্রাণীর মতো তুমি। চতুষ্পদ প্রাণী যেমন এইরকম তুমিও, তোমার এলেম আছে কিন্তু ইবাদত নেই। তাহলে দুনিয়ার হাসানার 4 নম্বর অর্থ, 5 নম্বর অর্থ হচ্ছে এলেম এবং ইবাদত। 6 নম্বর অর্থ হচ্ছে কোরআনের বুঝ। কোরআনের বুঝ, এলেম আছে, ইবাদতও আছে, কিন্তু কোরআনের বুঝ একটা অন্য জিনিস। আপনার এলেম আছে, এলেম আর বুঝের মধ্যে পার্থক্য কি? একটা উদাহরণ দিয়ে বুঝাই। এলেম মানে হচ্ছে হাতিয়ার। এলেম মানে কি? হাতিয়ার। এলেম মানে তলোয়ার, এলেম মানে রাইফেল, এলেম মানে বন্দুক, এই হাতিয়ার। আর বুঝ মানে তলোয়ার চলার পদ্ধতি। যেরকম সুবহান, তলোয়ারটা কিভাবে চলাইতে, আপনার কাছে বন্দুক আছে, আপনি চালানো জানেন না। আপনার কাছে রাইফেল আছে, আপনি চালানো জানেন না। তাহলে এই বন্দুক এবং এই রাইফেলের দাম আছে? জোরে বলেন দাম আছে। কোরআনের বুঝ হলো তলোয়ার চলা, এলেমকে কিভাবে পরিচালনা করতে হয়, এলেমকে কোন কাজে ব্যবহার করতে হয়, এলেমকে কোন কাজে লাগাতে হয়, এই বুঝটা থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করতেছেন যে আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বাথরুম যায় এটা আমি ফিকির করলাম। আমি ধারণ করছি আল্লাহর রাসূল কখন বাথরুম যায়, তো উনি বাথরুম যাওয়ার আগেই ওনার জন্য আমি পানির ব্যবস্থা করে রেখেছি। তো উনি যখন কিছুক্ষণের মধ্যে বাথরুম যাওয়ার জন্য বাহির হয়ে আসলেন, বাহির হয়ে আসার পরে আমাকে ইশারা করলেন আমি বাথরুম যাব। তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য পানির ব্যবস্থা। কয় পানি কি তুমি আগে থেকে রেখে দিয়েছো? কয় হ্যাঁ, আমি আগে থেকে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহ এই তুমি আব্দুল্লাহকে এলেমের পণ্ডিত বানায় দাও, ফিকার পণ্ডিত বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন, মুফাসসিরিন হোসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের দোয়া সেদিন কবুল হয়ে গেছে। প্রিয় ভাইরা, এরকম বুঝ লাগবে। যদি বুঝ না থাকে তাহলে এলেমের ব্যবহারের জায়গায় কি হবে? অপব্যবহার হবে। এলেম ভুল জায়গায় আপনি প্রয়োগ করবেন, ভুল ফতোয়া দেবেন, ভুল পদক্ষেপ গ্রহণ করবেন। তো যে ব্যক্তি সব সময় এই দোয়াটি পাঠ করবে, তার এলেম যাতে ভুল জায়গায় না যায়, তার এলেমের সঠিক ব্যবহার করার সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। 7 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যারা এই দোয়াটি কন্টিনিউ পাঠ করে দুনিয়ার জমিনে হাসানার অর্থ হচ্ছে দুনিয়ার জিন্দিগিতে হাসানা পাওয়ার 7 নাম্বার অর্থ হচ্ছে নেককার স্ত্রী পাবে। জোরে গান সুবহানাল্লাহ। নেককার স্ত্রী পাওয়াটাকে আপনি কি ভাবছেন? আরে যার স্ত্রীটা দাজ্জাল তার বাড়িটাও একটা জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? যার স্ত্রীটা দাজ্জাল তার বাড়িটাও একটা কি? জাহান্নাম। আর যার স্ত্রীটা ভালো, স্ত্রীটা দিনদার পরহেজগার, তার বাড়িটাও একটা জান্নাত। এটা কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। নবীজি এই কথা বলছেন। তো যে ব্যক্তি এই দোয়াটি কন্টিনিউ পাঠ করবে দুনিয়ার জমিনে 10টি কল্যাণের একটা হলো নেককার বিবি পাবে। কিভাবে নেককার বিবি পাবে? ভালো স্ত্রী পাবে। হাদিস আসে, একটা হাদিস শোনেন, খুব ভালো লাগবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকা বিখাইরিম মা ইয়াকনিজুল আলমারউল মারআতুস সালিহাত ইজা নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইজা আমারাহা আতাআতুহু ওয়া ইজা গাবা আনহা হাফিজাতুহু। আল্লাহর রাসূল বলতেছেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজু, আমি কি তোমাদেরকে মানুষের ধনভাণ্ডার, মানুষের যত সম্পদ আছে তার মধ্যে উত্তম সম্পদ কি বলে দেব না? নবীজি বলছে মানুষের যত ধনভাণ্ডার আছে, মানুষের যত সম্পদ আছে, এই সম্পদগুলোর ভিতরে সবচাইতে উত্তম সম্পদ মানুষের কাছে কি, এটা কি আমি তোমাদের বলে দেব না? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন। আল্লাহ রাসূল বলছেন, আলমারউল মারআতুস সালিহা, আল্লাহর নবী বলছেন এইটা হলো নেককার বিবি। একজন মানুষের কাছে সবচাইতে যত খনিজ আছে, যত সম্পদের খনি আছে, সম্পদের প্রাসাদ আছে, সবচাইতে দামি সম্পদ হলো তার নেক বিবি। সুবহানাল্লাহ বলেন। নেক বিবি তার কাছে সবচেয়ে। এই নেক বিবির কি আদর্শ, এই নেক বিবির কি কাজ? নবীজি বলছেন, ইজা নাজারা ইলাইহা সাররাতুহু, তোমার যদি নেক বিবি থাকে, তুমি নেক বিবির দিকে যখন তাকাইবা তোমাকে খুশি করে দেবে। সুবহানাল্লাহ পাঠ করে। ওয়া ইজা আমারাহা আতাআতুহু, আর নেক বিবিকে যখনই কোনো কিছু অর্ডার করবা, হুকুম করবা, সেটা সে পালন করবে। বলবে না স্বামী গো কেন আমি পারবো না, এটা কেন, এমন কেন, এই সব বলবে না। আপনি অর্ডার করবেন তো সে পালন করবে। আর কি?
ওয়া ইজা গাবা আনহা হাফিজাতহু, নেক বিবি থেকে যখন আপনি দূরে কোথাও চলে যাবেন কাজে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, হাফিজাতহু, আপনার ইজ্জত এবং আপনার সম্পদ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নেক বিবির আলামত হচ্ছে তিনটা। জোরে বলেন, নেক বিবির আলামত কয়টা? তিনটা। নেক বিবি বলা হয় স্বামী যখন তার দিকে তাকায় স্বামীকে খুশি করে দেয়। নেক বিবি বলা হয় স্বামী যখন কোনো কিছু হুকুম করে সঙ্গে সঙ্গে তা পালন করে। নেক বিবি বলা হয় স্বামী যখন বাইরে কোথাও চলে যায় স্বামীর ইজ্জত ও সম্পদের হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার হাসানার 7 নম্বর অর্থ হচ্ছে নেক বিবি পাবে। দুনিয়ার হাসানার 8 নম্বর অর্থ হলো হালাল রুজি অর্জন হবে। জোরে বলেন কি হবে? হালাল রুজি অর্জন হবে। আপনি অনেক মেহনত করতেছেন কিন্তু হালাল রুজি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে কি দিবেন? হালাল রুজি দিবেন। নবীজি বলছেন যতগুলো ফরজ আছে তার মধ্যে হালাল রুজি একটা, হালাল রুজি অর্জন করা একটা ফরজ ইবাদতের মধ্যে অন্যতম ফরজ। দুর্গন্না সুবহানাল্লাহ। হালাল রুজি অত্যন্ত গুরুত্ব। ইবনে আকিল রহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা বর্ণনা করতেছেন, খুবই সংক্ষেপে বলে আমি শেষ করে দেব। ইবনে আকিল রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ একটা ঘটনা। উনি খুব গরিব, খুব মিসকিন ছিল, অসহায় একজন ব্যক্তি ছিল। তা উনি তওয়াফ করতেছেন, মক্কার ঘর তওয়াফ করতেছেন আর ঘুরতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আমাকে পরকালের কল্যাণ দেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো উনি খুব গরিব মানুষ। এমন অবস্থা তওয়াফ করতে করতে দেখে একটা স্বর্ণের একটা হার পড়ে আছে। তখন ও হারটা উঠাই নিল। উঠে নিয়ে চিন্তা করলো, আল্লাহ মনে হয় আমাকে দিছে এই স্বর্ণের হারটা নেবে। পরক্ষণে তার দিল বলল, এই আকিল, কি ব্যাপার? তুমি এই যে এই হাতটা দিচ্ছ, এই হাতটা তো তোমার মতো কোনো না কোনো এক ব্যক্তির হবে, এই তার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার মন বলছে, না, এটা চুরি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা এক ধরনের চুরি হয়ে যাবে। এই হাত তো আমার গ্রহণ করা যাবে না। তখন সে মুতাফের মধ্যে উঠলেন। মুতাফের মধ্যে উঠিয়ে এলান করে দিলেন, ভাই, একটি হার পাওয়া গেছে, যদি কারো হয় আমার কাছ থেকে এসে নিয়ে যান। বাস, একজন মানুষ এসে দাঁড়িয়ে গেলেন, বললেন, ভাই, এটা আমার হার। লোকটা অন্ধ ছিল। লোকটা কি ছিল? অন্ধ ছিল। সে বলল যে, কি বেয়াক্কালের মতো কাজ করলাম, এমন ব্যক্তির হার হারিয়ে গেছে, তা তো অন্ধ, এই জীবনে খুঁজি পাইতো না, হারটা তো আমি কি করতে পারতাম? ছাপাইতে পারতাম। পরক্ষণে আবার তার দিল বলছে যে, না, আমি সে যে অন্ধ মানুষ, না জানি তার এই হাতটা কত কাজের জন্য, তার কাছে কত গুরুত্বপূর্ণ, আজকে সেই হাতটা যে পাওয়ার কারণে কত খুশি হবে। হ্যাঁ, এটা তার মন বলতেছে। তার হাতে তখন হারটি ফেরত দিলেন। সে হার নেওয়ার পরে এই ব্যক্তির জন্য দোয়া করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হজে তওয়াফ টপ করে কাজ শেষ করে এক বস্তির মধ্যে এলাকায় উঠলেন। উনি উঠার পরে এক মসজিদের কাছে উনি সালাত আদায় করতেছেন। মসজিদ কমিটি বলতেছে, কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছে, কিছুদিন আগে ইমাম সাহেব ইন্তেকাল করেছে। তা আপনি যে নামাজ পড়ালেন, আপনার নামাজ পড়াটা আমাদেরকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আপনি আমাদের মসজিদের ইমামতি করেন। কয়, আলহামদুলিল্লাহ, তার তো দরকার, এটা আসেন নাই, তার রুজি নাই, রুটি নাই, খাবার নাই, কাপড় নাই। কয়, আলহামদুলিল্লাহ, বাস ইমামতি হয়ে গেল, চলছে ইমামতি খুব সুন্দরভাবে। কিছুদিনের মধ্যে এক মুসল্লি বলল যে, ভাই, এই মসজিদের যিনি ইমাম ছিলেন আর আগে মারা গেছেন, ওনার একজন যুবক কন্যা আছে, যুবতী কন্যা আছে, এই কন্যাকে উনি ওসিয়ত করে গেছেন কোনো নেক ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য, নেক ব্যক্তির কাছে বিয়ে দেওয়ার জন্য। তো আপনি যদি রাজি থাকেন, ওই কন্যার সাথে আপনার বিয়ে দিতে পারি। কয়, আলহামদুলিল্লাহ, আমার তো একজন বউয়েরও দরকার, একটা বাড়িরও দরকার, ঘরেরও দরকার। বাস, বিয়ে হয়ে গেল। যখন প্রথম বিবির সাক্ষাৎ হলো, তো বিবির গালায় দেখছেন ওই হারটি। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই হারটি বিবির গালায় দেখলেন। বিবিকে বললেন, বিবি গো, এই হার তুমি কই পাইলা? কয়, আমার আবু দিয়েছে, আমার বাবা দিয়েছে আমাকে। কয়, এই হারটি আমি মক্কার মুতাফের ভিতরে পেয়েছিলাম, পেয়ে আপনার বাবাকে আমি ফেরত দিয়েছিলাম। তাহলে আপনার বাবাকে? কয়, আমার বাবা ছিল এই মসজিদের একজন ইমাম এবং তৎকালীন ইমাম ছিল এবং অন্ধ ছিল, আমার বাবাই আমাকে হার দিয়েছে। তখন বলছে, এই হারটাই তো আমি ফেরত দিয়েছি তোমার বাবাকে গো। কয়, আমার বাবার দোয়াও কবুল, তোমার দোয়াও কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। ই কয়, বিবি আবার কি কয়, বাবার দোয়াও কবুল, তোমার দোয়াও কবুল। কয়, বাবা দোয়া করে, তুমি দোয়া করেছিলে কি, যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়াতে বিবি দাও, দুনিয়াতে ঘর দাও, দুনিয়াতে বাড়ি দাও, দুনিয়াতে শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, এটা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আর আমার বাবার দোয়া কবুল কি, যে আল্লাহ, আমার বাবা দোয়া করছিল যে আল্লাহ আমার মেয়েটাকে একটা সৎ পাত্র দাও। তা তুমি একজন আমানতদার মানুষ, তুমি তো ইচ্ছে করলে হারটি বাজেয়াপ্ত করতে পারতে, তুমি যেহেতু বাজেয়াপ্ত করো নাই, তুমি একজন ভালো মানুষ, আমানতদার মানুষ, তোমার কাছে আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো
হালাল রুজি দেবে আল্লাহ আপনাকে, এই দোয়াটি পাঠ করেন। 9 নম্বর হলো ভালো সঙ্গী বা ভালো বন্ধু পাবেন। 10 নম্বর হলো নেক কাজের তৌফিক পাবেন। তাহলে যেই ব্যক্তি কন্টিনিউ এই দোয়াটা করে, দুনিয়াতে তাকে 10টি সুবিধা দেবে, পরকালে তাকে কয়টি সুবিধা দেবে? পরকালে তাকে দেবে 5টি সুবিধা। 1 নম্বর হলো জান্নাত, 2 নম্বর হলো কিয়ামতের বিপদ থেকে মুক্তি, 3 নম্বর হচ্ছে হুর গিলেমান দেওয়া হবে, 4 নম্বর হচ্ছে আল্লাহর সাক্ষাৎ পাবে, 5 নম্বর হচ্ছে আল্লাহর রহমত এবং দয়া পাবে। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের এতক্ষণ ধরে যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম, যেই ব্যক্তি কন্টিনিউ ছোট্ট একটি দোয়া আমার সঙ্গে পড়েন তো, রব্বানা আতিনা, পড়েন, ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। যেই ব্যক্তি ছোট্ট কোরআনের এই শ্রেষ্ঠ দোয়াটি কন্টিনিউ পাঠ করবে, আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে 10টা সুবিধা দেবে এবং পরকালে 5টা সুবিধা। দুনিয়ার জমিনে 10টা সুবিধা হলো, তাকে কি করবেন? প্রয়োজন পরিমাণ রিজিক দেবেন এবং সুস্থতা দান করবেন, নেক সন্তান দান করবেন, শত্রুর উপর বিজয় দিবেন, মানুষের কাছে মূল্যায়ন দিবেন এবং এলেম এবং ইবাদত দেবেন, কোরআনের বুঝ দেবেন, নেক বিবি দেবেন, হালাল রুজি দিবেন, ভালো বন্ধু দেবেন, ভালো কাজের সুযোগ দেবেন, ওয়াফিল আখিরাতে হাসানা, দুনিয়ার কল্যাণ মনে জান্নাত দিবেন, কিয়ামত থেকে কিয়ামতের বিপদ থেকে মুক্তি দেবেন, হুর গিলেমান দেবেন, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাকে রহমত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ কন্টিনিউ আমরা এই দোয়াটি পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।